বগুড়ায় মেয়েকে বিয়ে না দেয়ায় বাবা শাকিল আহমেদকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে। এ নিয়ে আরও জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, এই ঘটনার পরে পুলিশের পক্ষ থেকে কি বিবৃতি পাওয়া গেছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, বেশ কিছুদিন কিন্তু এই বগুড়া শহরে কিংবা বগুড়া জেলাতে বলা চলে যে হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো আমরা ঘটতে দেখিনি। তবে হঠাৎ করে ঈদের পরে আমরা দেখছি যে গতকালকে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং আরেকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বিকেলবেলা। এবং এই বিকেলবেলার যে হত্যাকাণ্ডটি সেটি কিন্তু পুরো জেলাকে নাড়িয়ে দিয়েছে বলা চলে। এখানে আপনি জানেন যে গতকালকে যে সংবাদ করা হয়েছিল সেই সংবাদে আমরা জানতে পেরেছি, সংবাদের করতে গিয়ে আমরা জানতে পেরেছি যে এই মূল পরিকল্পনাকারী কিংবা মূল হত্যাকারী যিনি ছিলেন তিনি ছিলেন আসলে বগুড়া স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু ইসলাম এবং মতি। এবং এছাড়া আরও প্রায় 17 জনকে বাদী করে নিহতের যে স্ত্রী শাকিল, তার মনোয়ারা বেগম, তিনি কিন্তু গতকালকে সদর থানায় একটি মামলা করেছেন এবং এই 17 জনের মধ্যে আসলে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আজকে তাদেরকে আদালতে তোলা হবে। এবং আমরা জানতে পেরেছি যে এই স্বেচ্ছাসেবক দলের যে জিতু ইসলাম, সে কিন্তু পূর্বে যুবলীগের কর্মী হিসেবে পরিচিত ছিল এবং তার বিরুদ্ধে আসলে এর আগেও মাদক এবং হত্যাকাণ্ড সহ প্রায় অন্তত 4টি মামলা রয়েছে। তো এই ব্যাপারগুলো আসলে জনমনে প্রশ্ন তুলেছে যে যুবলীগের একজন কর্মী এবং 4টি মামলার আসামি, সে কিভাবে আসলে স্বেচ্ছাসেবক দলের মতো একটি জায়গায় স্থান করে নিতে পারে, সেটি কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে। এবং একই সাথে তারা বলছেন যে পরবর্তীতে যে তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে গতকালকের যে ঘটনা, এই ঘটনায় কিন্তু বগুড়া স্বেচ্ছাসেবক দলের যে শাখা রয়েছে সেখান থেকে কিন্তু একটি বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে এই জিতু এবং মতির বিরুদ্ধে। এবং এই সম্পর্কে আসলে বিএনপি নেতারা বলছেন যে আইনগত যে প্রক্রিয়া, সেই আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তার যাতে শাস্তি হয় সেই বিষয়ে কিন্তু তারা জানিয়েছেন। তো এই 4 থেকে 5 থেকে 7 দিনের একটি রিমান্ড চাওয়া হবে বলে আমরা জানতে পেরেছি পুলিশের একটি পক্ষ থেকে। এবং এখানে আসলে যেভাবে তাকে হত্যা করেছে, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তার 14 বছরের একটি মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়ে আসছিল অনেকদিন থেকে এবং এই বিয়ে করার প্রস্তাবে রাজি না হয় এই তার যে বাবা শাকিল, তাকে কিন্তু গতকালকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তো এই ছিল আসলে এই যে শাকিল হত্যা মামলার। যদি সে বিষয়ে আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন।